কিছু ওষুধ ডোজে আর কিছু ওষুধ বুঝে সিরিজের পরের টপিক কনস্টিপেশন। এই আর্টিকেল কাজে আসবে বাচ্চা থেকে বুড়ো সবার। কিছু ওষুধ ডোজে আর কিছু ওষুধ বুঝে খেতে হয়, নইলেই ট্রিটমেন্ট ফেল। ইংল্যান্ড থেকে দেশে ফিরেছি, তাও অনেক বছরই হয়ে গেল, যেটা প্রতিদিন বুঝতে পারছি মানুষ আটকাচ্ছেন বেসিকে। ডায়াবেটিস, পটির সমস্যা আর হাঁটুর ব্যথায় দেহের অন্যান্য সমস্ত চিকিৎসা হয়ে যাচ্ছে ফেল। যেদিন পেশেন্ট বুঝতে পারেন সেদিন অনেক দেরি হয়ে গেছে। এই নিয়ে আমরা প্রচুর আর্টিকেল লিখেছি, নিচে রইল সেসবের লিঙ্ক। কিন্তু সম্প্রতি মন খারাপ হয়ে গেছে এক ঘটনা দেখে। আমাদেরই পেশেন্ট মিসেস কর ক্যান্সারের মতো জটিল অসুখকে হারিয়ে দিয়েও হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুধুমাত্র কনস্টিপেশনের কারণে। 1.5 লক্ষ টাকা বিল দিয়ে যখন উনি বাড়ি ফিরে গেলেন, তখন ওনার চোখে এক অদ্ভুত আগুন দেখেছিলাম, এক প্রতিজ্ঞা যে জীবনে আর কোনোদিন বেসিকে অন্তত আটকাবো না। কিছুদিন আগে মিসেস কর পটির ওষুধ লিখিয়ে নিয়ে গিয়েছিলেন আমাদের কাছ থেকেই। বাড়িতে গিয়ে অতিরিক্ত গরমে শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। সে সময় ওনার স্কুলে আর ব্যাংকে ছোটাছুটি করার কারণে মনে থাকছিল না যে জল খেতে হবে। জীবনে তো স্ট্রেস থাকেই, স্ট্রেসের সময় আবার মানুষ নাকের বদলে অজান্তেই মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। মুখ দিয়ে জলীয় বাষ্প বেশি বেরিয়ে গেছে অনেকখানি। একবার দুবার যে মনে হয়নি যে ওষুধ খাবো তেমন নয়, কিন্তু তখনই পাড়ার কোনো মুরব্বীর বাণী তার মনে হয়েছে যে পটির ওষুধ খাওয়া মানেই বোধহয় ড্রাগের নেশার মতো আসক্ত হয়ে পড়া। এটা ঠিকই যে অতীতে স্টিমুল্যান্ট গ্রুপের চটজলদি পটির ওষুধ খেয়ে কেউ কেউ পটির ওষুধে নির্ভরশীল হয়ে পড়তেন। তখন পটির ওষুধ বন্ধ থাকলে পটি হতো না। কিন্তু আধুনিক ডাক্তাররা যে ধরনের আধুনিক ওষুধ আপনাকে সাধারণত প্রেসক্রাইব করেন, তাতে অ্যাডিকশনের সম্ভাবনা থাকে না। সেটা কেন তা জানতে হলে আমাদের অন্য আর্টিকেলে আপনাকে চোখ রাখতে হবে, যেখানে আমরা বিশদে এসব কথা আলোচনা করেছি। কিন্তু প্রয়োজন হলে পটির ওষুধ খাবেন না তা কেন হবে? অবশ্যই স্বাস্থ্যের যে কোনো সমস্যার মতোই পটি ব্যাপারটার জন্য মনে রাখা দরকার প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ ভালো করে জল, ফাইবার খাওয়া, নিয়মিত নড়াচড়া, সময় মতো জল খেয়ে ইউরিন করা, শরীর বেশি ঘামতে থাকলে বাড়তি জল খাওয়া, এটুকু হলেই কনস্টিপেশন পালাবে। হয়তো ওষুধের দরকারই হবে না। আর যে কথা প্রথমেই বলেছি, কিছু ওষুধ খেতে হয় ডোজে আর কিছু বুঝে, এই মূল মন্ত্রটা মনে রাখতে হবে। পটি ওষুধের ডোজ কোনো ডাক্তারই আপনাকে সঠিকভাবে প্রথমবার লিখতেই পারবেন না। সে ডাক্তার যদি ভগবান ইন্দ্র হন তাহলেও নয়। আর আমার মতো রক্ত মাংসের মানুষ ডাক্তার তো লিখতেই পারবেন না। তাই পটি কিভাবে হবে সেই অনুযায়ী আপনাকে কমিয়ে বাড়িয়ে পটির ওষুধ খেতে হবে বাড়িতে, যার ডাক্তারি নাম টাইট্রেশন। এছাড়াও মনে রাখতে হবে পটির ওষুধ আজকে খেলে সেই ওষুধের ফল পাবেন 3-2-1-3-1 বাদে। সুতরাং পটির ওষুধ আজকে খেলে কালকেই ফল পাওয়ার আশা যেন করবেন না। তাই 2 দিন বাদে ধৈর্য ধরে নিয়মিত খেতে থাকলে পটির ওষুধের ফল যদি তখনও না পান, তবেই ডোজ বাড়ানো দরকার। আধুনিক যুগের বেশিরভাগ পটির ওষুধ যেমন ল্যাকটুলোজ, প্যারাফিন, ম্যাগনেসিয়াম রক্তে তেমন মেশেই না। তাই অল্প বাড়িয়ে বুঝে খেলে বিষক্রিয়ার সম্ভাবনা নেই। তবে তার জন্য চাই একটু পড়াশোনা করা। তাই ডাক্তারের কাছে গিয়ে পটির ওষুধ লিখিয়ে নিয়ে এলেও এটা নির্মম বাস্তব যে সেই ডোজের পটির ওষুধে প্রথম দিকে আপনার পছন্দ মতো ভালো কাজ হবে না। ঠিক এই সময় পেশেন্ট খবরের কাগজের বিজ্ঞাপন দেখে শর্টকাট স্টিমুল্যান্ট বা ইরিট্যান্ট গ্রুপের পটির ওষুধের পাল্লায় পড়েন। মন্ত্রের মতো কাজ হয়, কিন্তু তৈরি হয়ে যায় নির্ভরশীলতা বা অ্যাডিকশন। তাই কিছু ওষুধ খেতে হয় ডোজ দেখে আর কিছু ওষুধ বুঝে। কিছু ওষুধ ডোজে আর কিছু ওষুধ বুঝে সিরিজের তৃতীয় টপিক হাঁটু।